ওই হচ্ছে নাজমা। আমার আব্বা আছে নাই? আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে 2010-এ। আরে দেখো সারা আগে দুই বোন। ওই দুই বোনের সাথে আসছেন? জি। মা কি বলতো ফ্যামিলির কথা যে ছোটবেলায় হারা গেছে? হ্যাঁ বলতো আপনাদের কাছে? জি, ছোট থেকেই জানি। জানেন? তো মা কতটা মিস করতো? কখনো কান্নাকাটি করতে দেখছেন? কান্নাকাটি করতে দেখছি তো। কোনো সময় মানে প্রত্যেক ঈদের টাইমে কোথাও বের হইতো না, বাসাতেই থাকতো। যে কোনো অকেশনে মন খারাপ করে থাকতো। আচ্ছা, সব সময় মিস করতো। তো আজকে যদি পাওয়া যায় এটা তো একটা বিশাল ঘটনা হয়ে যাবে না? তো দুজনের চেহারা মাশাআল্লাহ আপনার সাথে মিল আছে। আপনার পরিচয় ভাইজান? জি, আমার নাম মোহাম্মদ ইনামুল হক সরকার। আপনি কি হন ওনার? আমি নমিসার হাজবেন্ড। ও আচ্ছা, পুরো পরিবারই চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি খোঁজ করছিলেন? ওর তো পুরোপুরি চিঠি লেখা ঠিকানা ছিল, আপনি তো নিজে গেলেও পারতেন। আমি গেছিলাম। গেছিলেন? আচ্ছা। আমি প্রথমে গেছিলাম, ওরে লিয়ে গেছিলাম, গিয়ে অনেক দূর ঘুরছিলাম, সারাদিন রিক্সা দিয়ে ঘুরছিলাম কিন্তু পাইনি। আচ্ছা। তারপরে আমি একাই একবার গেছিলাম, হ্যাঁ, টাঙ্গাইল টাঙ্গাইল গেছিলাম, লাউহাটি থেকে পাহাড়তলি থেকে নাগরপুর আমি সব জায়গায় খুঁজছিলাম। আচ্ছা। পাই নাই। পরে নাগরপুরে একজনে বলছিল যে ভাই আপনি মাস্ট পাইবেন, একটা জায়গা আছে, সেটা হইলো নাগরপুর থেকে 40 টাকা রিক্সা ভাড়া, চর এলাকা। আচ্ছা। আপনি শিওর ওইখানে গেলে পাইবেন। আচ্ছা। তো আমি যাবার জন্য খুব প্রস্তুতি নিয়েছিলাম। অনেক লোকে আমার মানা করছে ভাই আপনি যাইেন না, কি কারণে রাত হয়েছে, চর এলাকা, খুব খারাপ জায়গা, আপনি পরে আর এক সময় যাইেন। পরে তো কাজের ব্যস্ততা আর যাওয়াই হয়নি। যাই হোক, তো এতদিন পরে যদি আল্লাহ ওনার পরিবারকে মিলায় এটা তো আপনার জন্য সুসংবাদ, তাই না? খুব খুশি হব আমি। যাক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি দেখা যাক কি হয়, আমরা কথা বলাবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসি। যারা আসছে ওনারা বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আপনারা পাশের রুমে বসবেন। চল। জি, মাঝামাঝি বসেন। এখানে কিন্তু একটু মাঝামাঝি আসেন, বাম পাশে এসে বসেন। এখানে কিন্তু অনেকক্ষণ থাকতে হবে মাঝখানে, তাতে ঠিক আছে, পারফেক্ট। 15-20 মিনিট একা একা থাকতে হবে, সমস্যা নেই তো? ভয় টয় পান না? আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন বসুন, সবাই বসে যাই। হ্যাঁ, একটু ফোনটা বন্ধ করে রাখি, ফোন যেন রিং না হয়, ঠিক আছে? কথা মাঝখানে। আপনার নাম? আমার নাম বাচ্চু মন্ডল। কি হন আপনি? নমেসার? নমেসার ভাই হয়ে যাবে। আপন ভাই না, সৎ ভাই। সৎ ভাই, বাচ্চু মন্ডল। আচ্ছা, থাকুক। পরিচয়, নামটা বলেন। আমার নাম মুজিবর। মুজিবর? মুজিবর। আপনি কি হন? মামা, ছোট মামা। আপন মামা? জি। আপন ছোট মামা। আপনার নাম মুরব্বি? আব্দুল হামিদ। আপনি কি হন? ফুপা। ওকে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ মুকুল। মুকুল কি হয়? আমি ওর বড় ভাই। বলছে ভাই বোনের সংখ্যা 3 জন, বকুল, নমেসা, নাজমা। তাহলে আপনি বকুল না মুকুল? হ্যাঁ, মানে আপনাদের নাম হচ্ছে মুকুল কিন্তু ও বলছে বকুল, তারপর একটা মিলে নাই। আচ্ছা, আপনার নাম? নমেসা। আপনার নাম? নমেসা। আপনি নমেসা হলে হেন না, হেন না। আপনার নাম যে নাজমা, এটা তো আমি আপনার চেহারা দেখেই বুঝছি যে আপনার সাথে আপনার বোনের চেহারার মিল আছে। তার মানে আপনার নাম নাজমা, আপনি বোন, তাই না? ওকে। আপনার নাম? আমার নাম ফুলমালা। ফুলমালা। আপনি কি হন? খালা। আপন খালা? মামি। ওর মা কই? ও মা তো মারা গেছে। মা মারা গেছে। মারা গেছে দিতে তো। আপনার নাম? আব্দুল খালিক। আব্দুল খালিক। আপনি কি? হালিম। হালিম কি হন? এটার মামা হই, বড় মামা। এত দূরে ভাই। মিনাস মন্ডল কই? মিনাস মন্ডল মারা গেছে। আনছেন কই? দেখি ছবিটা বের করো তো। ওর মায়ের নাম কি ছিল? ওর মায়ের নাম তারাবানু না? তাহলে নামগুলো সব ঠিক আছে। এটা কে মাঝখানের জন্য? এটাই ওনার বাবা? অনেক বয়সের ছবি, অনেক বয়সের ছবি।
যে সময় হারাইছে সেই সময় দাড়ি ছিল এরকম না ছিল? জি বলেছে দাড়ি ছিল। তাহলে এখন আপনি ছোট বোন না? হ্যাঁ, আমি ছোট বোন। আপনার ওই তো বোধহয় বড় নাকি ভাই বোনদের মধ্যে, নাকি বকুল বড়? বড়, এই মুকুল বড়। আপনি বড়। আপনি কিছু জানেন ওর হারানো সম্পর্কে, অল্প কিছু বলতে পারবেন? আমি তো ছোটবেলায় যে আমার মামা আম্মা মারা যাওয়ার কে বলতে পারবে? উনি বলতে পারবে। আপনি তো মামা না, আপন মামা? হ্যাঁ, আমি আপন মামা। বলেন তো কি হয়েছে, কি ঘটনা কি? আমার বোনের যখন মারা গেছে, কলেরায় মারা গেছে, আচ্ছা তখন আমার এই বাগনাটাই বড়। আচ্ছা। তারপরে আমার ওই বাগনি মেজু, এই বাগনি ছোট। জি। আমার এই বাগনি যখন বাড়ি থেকে আমার বনাই ঢাকায় দিয়ে গেছে, আমার কাছে কয়া দিয়ে দেয় নাই। আচ্ছা। আমার বাড়ি থেকে কাদাকাটি করছে, পরে আমার ওই ছোট ভাই আইনা ওকে বাড়তে দিয়ে গেছে। কার বাড়িতে? ওই ওগো বাড়িতে। আমাদের বাড়িতে আমি নিয়েছিলাম পাড়ার জন্য। আপনার বাড়িতে নিয়েছিলেন? এখান থেকে হারাইছে না, সেখান থেকে আর আব্বু আবার নিয়ে এসে এই জায়গায় দিচ্ছে। এই জায়গা কোন জায়গা এটা? কোন গাছে আমার বল? আচ্ছা বলে নাই, তারপর? বলে দেয় নাই আমাকে। আমি বলি হ্যাঁ হ্যাঁ। মনে করেন যখন বইটা ছিল, বইটা থেকে আমার মা মারা গেল। মারা যাওয়ার পরে আমার 3 ভাই বোন নিয়ে আমার বাপে পাইকেলে সে বাড়ি করলো। বাড়ি করার পরে তখন তো অভাব খুব। আমার বাবা সোনের ঘর কাজ করতো, কাজ করতো। তখন অভাবে ঠেলা 3 ভাই বোন পালা কষ্ট, আমরা আলাদা খাই। তখন করলে কি একটা লোক করে, তাহলে এই মেয়েটা দাও, আমরা ঢাকা নিয়ে যাই, এর যত ই করা বিয়ে শাদী দোয়া আমরা এটা দিয়ে দেবো। এই লোকটাকে চিনতেন আপনারা? হ্যাঁ চিনতেন? চিনতাম। কি হয় সম্পর্ক আপনাদের? আমাদের পাশে আমার এক বোন হয়। আপনি বলছেন আপনি সৎ ভাই, আপনি কি আগের ঘরে না পরের ঘরে? আমি আগের ঘরে। আগের ঘরে। একটাই মাত্র? না, আমরা 2 ভাই। 2 ভাই। আচ্ছা, তো এই যে হারাই গেল, হারাই যাওয়ার পরে লোককে ধরছিলেন আপনারা? আমরা ধরছিলাম, কলে যে বাসায় দিয়েছিলেন সে বাসা তো নাই, আমি তালাশ করতে পাইনি, বুঝছেন। তখন মনে করো তারপর তোর চাপ দুইয়া পারতেছে না, আমরা মনে করছি তখন 2-4 বছর তারপর নাই মারিয়া ফেলাইছে, আর নাহলে কোনো জায়গায় পাচার দিয়ে ফেলাইছে। এটা ধারণা করে আমরা তালাশ করা বাধা দিলাম। এরপরও তালাশ করছে। আমার আব্বা হয়েছিল বাচ্চা থাকতে, তখন আর খবর পেল না। এই পর্যন্ত মনে করেন যে এতদিন পরে যে পাইছেন, কেমন লাগতেছে আপনাদের? আমার অন্তর ছিঁড়ে দিতেছে। হ্যাঁ, আমরা চেহারাটা দেখতে তাদের পাইলে একটু বুকের মধ্যে জড়া। আচ্ছা, স্টুডিও আছে, নিব একটু পরে দাঁড়ান। কে? আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার নাম পরিচয় একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আপনার নামটা একটু বলেন, পরিচয়টা একটু দেন ভাই। আমার নাম কি নাম বলো? নামটা বলেন আরেকবার। হাসান। 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 আপনি এই যে নোমেসার পরিবারটাকে খুঁজে বের করলেন কিভাবে, একটু বলেন আমাদেরকে, কিভাবে খুঁজলেন? আমি আপনার ভিডিও তো মনে হয় পলা থেকে দেখি, বহুত আগে, তো অনেক বছর আগে থেকে দেখি। তো ওইদিনকে ভিডিও আসার পরে ওই নাম বলছে ভোটে, আর একটা পলিকা, পলিকা নাম তো আর নাই। পরে ভাবলাম তাহলে ভোটে পাশাপাশি পাইকেল লোক, আবার টাঙ্গাল ডিস্ট্রিক্ট বলছে, টাঙ্গাল ডিস্ট্রিক্ট, কারণ ভোটে সাথে পাইকেল আছে। বুঝলাম তাহলে পাইকেল, হয়তো নামটা ভুল করছে। আমার স্বাস্থ্য বাড়ি তখনই ফোন দিই, প্রথমে আমি মেসেজ দেওয়ার পরে অনেক মানুষ ফোন টোন দেয়, পরে মেসেজটা ডিলিট করার পরে আমার স্বাস্থ্য বাড়ি ফোন দিই। গ্রাম স্বাস্থ্য বাড়ি জিজ্ঞাসা করি, ভাই এই নামে কোন গ্রাম আছে? ও কয় নাম আছে, গ্রাম আছে অমুক জায়গা। পরে আমি বললাম তাহলে আমি তবে টিয়া দিই, আমি তো বিকাশ করে টিয়া দিই, তোরা 2 দিন ফোনটা নিয়ে ওই এলাকায় যায় দেখো যাওয়া যায়। এই নামটাম পরে কি নামটাম আছে, তার কাছে 15 পাওয়া যায়, তোরা একটু বলে। পরে আমি বৃষ্টি তারপরে পানি, পরে আমি তো সমস্যা নেই, আমি কি নৌকা নারী 9 টাকা ভাড়া করে নিয়ে যায়। পরে কয় আমি তাহলে সকাল বলে আমি না, আমরা রাতে আমার যোগাযোগ। পরে ও আবার ফোন দেওয়ার লিখে পাইকেল একটা মাস্টার সরকারি চাকরি করে, পাইকেল লিখে মাস্টার চাকরি করে, হ্যার নয় আত্মীয়। পরে হ্যার নাম্বারটা আমার দেয়, হ্যার নাম্বারটা দেওয়ার পর আমি হ্যার নাম্বারটা দেওয়ার পরে আমি ফোন দিই, ঢাকা থাকে, ঢাকা আসলো। পরে নাম্বারটা দিয়ে লিখে ওই যে সাদত হোসেন বাবু, নাম জানি কি বাবু ভাই, সাদত হোসেন বাবু ভাই, আপনাকে আমার সাইডে একটু দূরে থাকে, কোমর ফারুক ভাই। পরে না এবারে নাম্বার দেওয়ার পরে এইভাবে যোগাযোগ পায়। আপনি এমনিতে এদের পরিবারের সাথে আপনার কোনো সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক বা দূর সম্পর্ক, কোনো আত্মীয় হয়? আমি গ্রাম চিনি না, রক্তের সম্পর্ক তো আমি গ্রামে চিনি না ভালো। আপনার বাড়ি কোথায়? আমি পাইকেল, আমার বাড়ি একই ইউনিয়নে, কিন্তু আমার ইউনিয়ন এখন লাস্টে আমারটা ইউনিয়ন একটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
উনি প্রথম মানে ওনার মনে নেই বিষয়টা, উনি প্রথমে একটা প্রমিস করে মানে কাতারের নাম্বার দিয়ে উনি কল দিতে বলে। তো কাতারের নাম্বার তো আমাদের বাংলাদেশ থেকে কল যাবে না, যেহেতু আমাদের টিম মেম্বার উমর ফারুক ভাই উনি কাতার এসেছেন, উনি ডাইরেক্টলি ফোন দিয়েছিল প্রথমে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইনি এদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে নাকি ইনি কারো মাধ্যমে? ইনি যোগাযোগ করেছে। আপনাদের কাছে খবর আসছে কিভাবে? খবর দিছে কি আপনাদেরকে যে পরিবার পাওয়া গেছে? কার কাছে খবর আসছে সবার আগে? এখানে যারা ভাইস্তার কাছে খবর আসছে। আচ্ছা, আপনার নাম্বার সংগ্রহ করছে? আপনার নাম্বার সংগ্রহ করছে। যাই হোক, আপনারা জানতে পারছেন, এই যে লোকটার সাথে কথা বললাম এনার মাধ্যমেই হয়তো জানতে পারছেন আপনারা, তাই না? তো তারপরে বিশ্বাস হয়েছে? বলেন। আমি গ্রামের লোকজনের কাছে শুনিয়া তারপরে আমারে কইছে যে একজন মানুষ হইলেই গ্রামে সব মানুষ জেনে যায়, যে খবর বাতাসের আগে দৌড়ায় আর কি। আপনারা কি ভিডিওটা দেখছেন? সবাই মিলে দেখছেন? আপনাদের কোনো সন্দেহ আছে এটা আপনাদের বোন? কোনো সন্দেহ নাই, ঠিক আছে। ওদের ভাই বোনকে একসাথে পাঠাবা, ঠিক আছে? ওকে, খুলো, ওইটা আমাকে দাও। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, তাই না? একটু ওয়েট করেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? না, কিছু শুনিনি। শোনেন নাই না? ওকে। নমেসে কারো চেহারা মনে আছে? কারো চেহারা দেখলে মনে হয় চেনার সম্ভাবনা আছে? আব্বার চেহারা আগে খেয়াল ছিল, এখন এতটা খেয়াল নেই। খেয়াল পড়ে না? না, আমার আব্বা অনেক সুন্দর ছিল, এটা আর কি খেয়াল আছে কিন্তু। তাই না? আর বলতো খেয়াল আছে, আব্বার সাথে আমার সাথে অনেকটা মিল আছে। আপনি বলেছিলেন যে কিছু গোপন তথ্য আছে যেগুলো আপনি বলেন না এখানে। যদি চিনতে পারেন ভালো, আর না চিনতে পারলে গোপন তথ্য দিয়ে যারা এসছে ওদের সাথে মেলানোর চেষ্টা করবেন। আমরা একটা ছবি পাইছি, একটু দেখেন তো এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা। আমার আব্বা এমনই ছিল, সুন্দর দাড়ি ছিল, বড় গাল ভরা, চেহারা এমনই পুরাটাই। খেয়াল আছে আমার একটু একটু, কিন্তু এমনই সেম, এমনই পড়াই ভাসে আর কি, এতটা খেয়াল নাই। বড় বড় দাড়ি ছিল, বললাম না সেদিন আমি, কিন্তু এমনই। মানে আপনার বাবার মতো মনে হচ্ছে? ঠিক আছে, দেন বসেন। আব্বা আছে, দাঁড়ান দেখি কে আসছে আপনার জন্য। এই ভদ্রলোককে বোধহয় আমি বাইরে দেখাচ্ছিলাম আপনাদেরকে, প্রিয় দর্শক এবং শ্রোতা। অনেক আশা আমার আব্বার আমি দেখতে চাই, আল্লাহ ভরসা। এক সপ্তাহ ধরে অনেক আশায় আছে আমি। মা তো নাই, আমি এটা জানি। সৎ মা মনে ছিল, এখন আছে নাকি জানি না। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, একসাথে দেখেন কারা আসতেছে আপনার জন্য। বুঝছেন, যান। আপনি মাঝখানে থাকেন, আমি পাশে গিয়ে বসেন। কাঁদতেছেন কেন? নমেসা আর নাজমা। ওর নাম নাজমা, ওর নাম হচ্ছে বকুল, না মুকুল। আমার বোন কালো ছিল, বলছিলাম না, আমার মার মতো চেহারা ছিল। ভাইয়ের চেহারা খেয়াল নাই এখন। আপনার বোন লাগে? দেখছেন, দুজনের চেহারা দেখেন। আমার মার মতো চেহারা ছিল, আমার মা কালো ছিল, শ্যাম কালো, কিন্তু আমি আব্বার মতো ছিলাম, সবাই বলতো আর কি। ওই হচ্ছে নাজমা। আমার আব্বা আসে নাই, আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে 2010-এ। আমি অনেক আশা নিয়ে আসছি, আব্বা আছে মনে হয়। ভাইও দেখতে পারে।
বড়দা আমার ওই যে হালিমা মাসানা নাম খেয়াল নাই, বড় মামা 2 মামা আছে, ছোট মামা মনে 2টা মেয়ে আছে, দুই মেয়ে, ছোট মেয়ে একটা ছেলে আছে। ছোট মামা আছে, বড় মামা আছে, মামি আছে, ছোট মামা চেহারা খেয়াল নাই আমার কারো। খালা হইছে। শুধু মা মরে যাওয়ার কারণে জীবনটা এরকম হয়ে গেছে। আমার ভালো, আমি গেলাম গা, আমার মামা নিয়ে গেল দোকানে। আব্বা যখন বেড়াতে আসছিল তখন আমার নিয়ে আসছিল, আর আব্বা যখন কোথাও যাইতো আমি যদি কিছু বলতাম, আয় বলতো তুই কেন বলছিস আমার এই কথা, আমার যে কোনো একটা সমস্যা হয়ে যেত, হাত কাটতো, দিকে অসুস্থ হইতো, আয় আমার এই কথা বলতো, মনে আছে? আমার এটা বলতো। আবার এমনিতে আমার যখন খুঁজতে আসছিল আব্বার সাথে ছোট বোন আসছিল, আমি বলছিলাম এই কথা, বলিনি। আমার রাইখা যেতে চাইছিল, কিন্তু বলছিল রাইখা দিতে, কিন্তু আমার আব্বা থুয়ে গেছিল। হ্যাঁ, পরে বলছিল ছোট ওরে থুয়ে যাবো, ও থাকবো না, বলছিল তাহলে ঈদের সময় আইতে আমাদের বলছিল। ও একই বাসাতে ওরও রাখতে বলছিল? হ্যাঁ, ওরা রাখতে চাইছিল, পরে কিন্তু আব্বা রাইখা যাইছিল, পরে বলছিল না ছোট ওরে থুয়ে যাওয়া যাবে না। পরে বলছে যে তাহলে ঈদের সময় আমি আইতে, পরে বলছে ঈদের টাইমে আসবা, একটা পাতিল নিয়ে আসবা, আমরা মাংস দিয়ে দিব। পরে কথা বলছিল, পরে বললো যে ঠিক আছে আমরা ঈদের টাইমে, ঈদের পর পরে মানে কিছুদিন পরে পরে বাড়িতে খবর গেছে যে ওরা খুঁজে পায় না। পরে বলছে ও শাক তোলার কথা ভুলে গেছিল, শাক তোলার কথা বলে গেছে, বলছে শাক তুলতে গেছে ওখান থেকে তুমি পায় না। কিছু মানুষের জীবনে মানে বলে না যে যেরকম কাজ সেরকম পরিণতি, কাজ না করেই কষ্ট দিয়েছে আল্লাহ এবং পরীক্ষা নিয়ে নিয়েছে। কে জানতো যে এই অনুষ্ঠানের মাধ্যমে 300-র অধিক ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে যাবে? মনে করছি মারাটা গেছে নাকি আবার। ওরা আমি গেছিলাম বাড্ডা, যখন আব্বা বলছিল যে একটা বাড়িতে গেছিল ফকির বাড়ি, তখন বলছিল যে কিন্তু আছে বাসা, কিন্তু আর কোনো স্মৃতিশক্তি নাই। ও যে কে, ও যদি কোনোদিন বলতে পারে যে ও কে, তাহলে ও ফিরে আসতে পারে। আপনার এই ফকির মিথ্যা কথা বলছে, ও তাহলে ফিরে আসতে পারে, আর যদি ও কোনো কিছু না বলতে পারে তাহলে আর আসতে পারবে না। পৃথিবীর কোনো ফকিরের এই জ্ঞান থাকার কথা না। কিন্তু পরে আমার আব্বা বললো যে যখন এই কথা বললো, তারপর অনেক জায়গায় ই করছিল, কিন্তু কোনো জায়গায় সংযোগ পাইছিল না। আব্বা বলে আইসা মাইকিং করছিল, পেপারে দিছিল, খবরে দেখাইছিল, কিন্তু কোনো জায়গায় পাইছিল না, বলছিল। আপনার বাবা খোঁজ করছে না? অনেক খোঁজ করছে, মিসও করতে নিশ্চয়ই ওনাকে। আপনার বাবাকে অনেক আদর করতে, এমনি আমার খেয়াল আছে আব্বাই। কিন্তু পরে যখন আমি ওই বাসা পাইছি গেছি, পরে আমার বললো ঠিকানা দিয়েছিল, আব্বাই হারাই ফেলাইছে। পরে বলছে তার ছোট বোনটা নিয়ে আসছিল, রাখতে চাইছিল, দেয় না, আমার ওই মেয়ে হারাই গেছে, আমি এই মেয়ের দিয়ে যাবো না। আপনার বাবা কিসের কাজ করতো? বাবা ঘরের কাজ করতো, সোনার ঘর বানাইতো। মামা আছে না, মামার হাতে সাবার আছে, সাবার মাটির ঘর আছে না, কোন জায়গা নিয়ে আসছিল, অনেক গাছপালা ছিল, খড়ি টড়ি টুকাইতাম, মরা গাছের যে ঠেল মরা থাকতো, টুকায় টুকায় আনতো, খড়ি আনতো, গ্রাম এলাকার মতো আর কি। কোন জায়গা জানি এটা আমার স্মরণ নাই। ওর মামার 2টা মেয়ে ছিল, এটা আমার খেয়াল আছে একটু। মামার মেয়ে আছে একটা, ওই যে গুলপি ছিল, মারা গেছে। গুলপি তো মারা গেছে, নাম খেয়াল নাই কারো আমার। 30-32 বছর পরে আপনি ফ্যামিলি খুঁজে পাইছেন? আমার স্বামী গেছিল, বললো না, কিন্তু পায়নি। আমার নিয়ে একবার গেছে, পরে বলে ছোট কোন সমস্যা হয়ে গেলে রাত হয়ে গেছে, আমি চলে আসছি। পরে আবার একা গেছিল, পাই নাই, ওই যে কোন জায়গা জানি যাইতে বলছে, পরে রাত হয়ে যাবে, পরে আবার চলে আসছে, পরে আর যায় না। পরে ব্যস্ততার কারণে আর যাইতে পারে নাই। তখন সমস্যা ছিল আমগো বাইরে একটা, কিন্তু আমার নিয়ে আসছিল কে, ব্যান্ডারা ছিল না, ব্যান্ডার ওই যে পুরান দুইটা ছিল, বুটটা যেটা, তো আম গাছ ছিল সিরিয়ালে, এতটা খেয়াল নাই। কিন্তু আমার ওই আম গাছের শেষ মাথায় যে আম্মা কবর দিছিল, আমার মার কবরটা মনে করেন নদীতে গেছিল, নদীতে ভেঙে গেছে। নদীতে ভেঙে যাওয়ার পরে আমরা তো মানে মা মারা গেল না, তারপর পরে তো মনে করেন যে আমরা অন্য জায়গায় চলে আসছিলাম। মা মারা গেছে কি হয়ে, আমার আম্মা যখন মারা গেছে, আমার ছোট বোনটা কেউ জিজ্ঞেস করতো কি হয়েছে, বলতো ঘুমাইছে, এই কথা জিজ্ঞেস বলতো। কিন্তু আমি একটু বুঝতাম মা মারা গেছে।
বোঝে না। 3 বছর বয়স, 2.5 বছরই। আমি বুঝতাম মা মারা গেছে, কিন্তু ও বুঝতো না, কিন্তু বলতো ঘুমাইছে। ওই যে অসুস্থ ছিল, বিছনায় মারা গেছে, কেউ জিজ্ঞেস করলে বললো ঘুমাইছে। আমি গেলাম নানি বাড়ি, পর খালার ডাক দিতে লাগেছে। এই খালার হিসেব বিয়ে হয়েছিল। কিন্তু আমার ফ্যামিলিতে সবাই ছিল, মা ছাড়া, এটা আমার স্মরণ আছে। আমার ছিল বইটা, ওই যে পয়লা ছিল যে পিছনটা কিন্তু খালা ছিল, খাল দিয়ে নানি বেরিয়ে দিতাম খালার। এটা কি একটু একটু খেয়াল আছে, পুরাটা নাই। ওই যে ধান টুকাইতে যাইতাম, ওই যে চালা মারা উঠাইতাম। ওর চেহারা আর চেহারা নারা। আর আমরা যে আমার একটা ভাই আছে, বাচ্চা ভাই হয়েছে, আর একটা ভাই আছে আমার, ওইটা সৎ ভাই। এদের চেহারা সৎ ভাই মনে হয় 2 জন ছিল, লাল মিয়া বাচ্চা। আমার বড় ভাই মনে করেন যেটা বাহিরে থাকে, এর চেহারা ওই বড় ভাইয়ের চেহারা একরকম। ওর ছবি আনা হয়েছে, বড় ভাইয়ের ছবি আনা হয়েছে। আর এমনি বলতো আমি আব্বার মতো হয়েছি, এটা আর কি খেয়াল আছে আমার। আপনার বাবার নাম মিনাজ মন্ডল, আপনার বাবার নাম কি? মিনাজ মন্ডল। মায়ের নাম? তারাবানু। তারাবানু। আপনি শুধুমাত্র এখানে একটা জিনিস ভুল বলছেন, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে মুকুল, আপনি সেটারে বলছেন বকুল। ওরে বকুল বলে সবাই ডাকতো। বকুল বলে ডাকতো? আচ্ছা, তাহলে আমার নানি বাড়ি থেকে মানে ওই নামে বেশিরভাগ করে ডাকতো। তাহলে নামও ঠিক আছে, আর নোমেসা নাজমা সব ঠিক আছে। আর ওই যে গ্রামের নাম বলছে, আপনার গ্রামের নাম কি বৈট্টা গ্রামে থাকতেন আপনারা? হ্যাঁ, আগে বৈট্টা গ্রামে থাকতেন, পাইহেলি টাঙ্গাইল। এখন মানে বর্তমানে যেখানে আমরা থাকি ওখানে পাইকেলি। আর বৈট্টা বসা মানি পাইহেলি কে পাইকেলি। হ্যাঁ, আচ্ছা। আর নানি বাড়ি হইছে দোপতিয়া। দোপতিয়া ইউনিয়ন। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে কোনো হিন্দু বাড়ি ছিল? হ্যাঁ, হিন্দু বাড়ি ছিল। হিন্দু বাড়ি ছিল। এই যে এখানে তো বলছেন যে আমার বাবা দেখতে সুন্দর লম্বা ছিল, সাদা লম্বা দাড়ি ছিল। আপনার বাবা ঠিক আছে, সাদা লম্বা দাড়িতেই পাইছেন আপনি দেখতে, এটাই আপনার বাবা। উনি বেঁচে নাই, উনি মারা গেছেন। জীবন থেমে থাকে না, কত কিছু সাক্ষী এই ছোট্ট একটা রুম। আমাদের সবাইকে একটু ডট করে চলে যেতে হবে। এক সপ্তাহ ধরে কইতেছে আমার আব্বারা যদি বাইসা থাকতো, আমার আব্বা মনে হয় বাইসা আছে। এই ফোন দেওয়ার পরে থেকে আমার ঘুম নাই, এই একই টেনশন করি আমি। যদি আব্বাটার মুখ দেখতাম, দেখলে তো বুঝতে পারবো আব্বা অনেক কিছু জানতো, বুঝবো। আমার আব্বা অনেক আদর করতো, এটা খেয়াল আছে আমার। আপনার কপালে নাই, যতটুকু পাইছেন এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ভাই বোনরা তো পাইছেন, অনেকে সেটাও পায় না। আমি তো কয়টা কেস সমাধান করছি মাত্র, আল্লাহ আমার সুযোগ দিছে এই কয়টা কেস। আমি তো গেছিলাম, শত শত কেস আছে এরকম। আমি মারা গেছিলাম এই কাজ করাতে না, আমি তো ছোট থেকে গেছি। পরে মামার যখন রাখতে ওই না গাড়ি, পরে প্রাইভেট কারতে মার ছিল একবার জায়গা বাঁচাইছে আপনারা। এখন কথা হচ্ছে কি, মানে দেখেন, মা না থাকলে সংসারগুলো এরকমই হয়, কে দেখবে? বিচ্ছিন্ন হয়ে যায়, ছেলে মেয়েদের উপর তো সবচেয়ে বড় কষ্টটা আসে। আম্মা মারা যাওয়ার পরে থেকে সব এলোমেলো হয়ে গেছে। একটা আংটির সাথে পাঠায় দিছিল, বইলে আনছে আর কি। ছোট বাচ্চা 3টা থেকে কাজ কাম করতে সমস্যা। পরে ছোট বড় বাইরে মামা নিয়ে গেছিল, মুদির দোকান ছিল মামার। মামার শালা ছিল মন্টুর দোকানে গেছিলাম, মামা নিয়ে মন্টুর দোকানে গেছি। ওইটা রাগ করে পর্দা গেছি গা, ইয়ে খোড়ল লেখা বসলাম, খোড়ল বাইরে পর্দা যায় কাজ পর্দায় গাড়ি চালাইছি। ওই নিয়ে আসলাম পরে 12-14 বছর। এইদিকে আর খোঁজ আসিল না, পর্দায় মামা দামা লইছিলাম। এই বাচ্চা ওই রান্না ভাই আর বাকার নিম্বার আছে না, খেয়াল নাই ওই যে লালটু আসিল হিন্দু, তো লালটুর বাড়ি আসলাম, বাড়ি আশেপাশে হিন্দু বাড়ি ছিল, যাইতাম টাইতাম এমনি। বট গাছ আছে, পাইল বট গাছে বাজার বইতো না, বট গাছ বাজার নিত না বৈশাখী মেলায়। মেলা টেলা যাইতাম, এলে খেয়াল আছে একটু, কিন্তু অত খেয়াল নাই আমার। এখন আপনি বলেন, যারা আসছে, যা জানছেন, তাতে কি মনে হয় এটা আপনার পরিবার? আব্বা থাকলে আমি শিওর দিতে পারতাম, তারপরেও আমার পরিবারই। কিসের লেগে? আমার সব দিক দিয়ে ঠিক আছে, এজন্য এটাই আমার পরিবার। হ্যাঁ, কিন্তু আপনার বাবা বেঁচে নাই, এনাকে দেখে তো বলতেছিলেন যেটাই আপনার বাবা। হ্যাঁ, আমার আব্বা এমনই ছিল। আচ্ছা, এখন আপনি আরো নিশ্চিত হওয়ার জন্য, যদি আপনার মনে সন্দেহ থাকে, আপনি এলাকায় যাবেন, ঘোরাফেরা করবেন, দেখবেন, লোকজনের সাথে কথাবার্তা বলবেন। চাইলে আপনি ডিএনএও টেস্ট করতে পারেন, ব্লাড টেস্টের মাধ্যমেও টেস্ট করে দেখতে পারেন।
সেটাও আপনার সুযোগ থাকতেছে সারা জীবন, সেটা নিয়েও কোনো সমস্যা নাই, এবং আমরা উৎসাহ দিই সেটা করার জন্য। কিন্তু এখন যতটুকু জানছেন তাতে কি আমরা জনগণকে বলতে পারবো যে আপনি আপনার পরিবার পাইছেন? হ্যাঁ বলতে পারবেন, কোনো সন্দেহ নাই তো আপনার? কিন্তু এখানে কথা আছে, আমি যেখানে আমার আব্বা নিয়ে আসছিল সে জায়গা চিনো? আমরা চিনি না। আর কোন আংটি দ্বারা আসলাম সে আংটি? আমার একটা ভাই আছে, বলতে পারবো। আপনি বাইরে গিয়ে জিজ্ঞেস করে নিন, কোনো সমস্যা নাই। দরকার হলে আপনি বাইরে গিয়ে কথাবার্তা বলে তারপরে আপনি মতামত দেন, এখনো সময় আছে, টেনশনের কোনো কারণে। আপনার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আমরা নিব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাচ্ছি 5th পার্টে। সবাই চলে আসুন। তুমি কবে আসছিলে মা? তুমি আমার বাড়িতে না নাই মা? ছোট মামা আমি কানতেছে, কানতে আমি দুইটা লেগে মামারে আরে দেখো সারা আগে ওরা 2 মেয়ে। আমার 2 মেয়ে ছিল। ওই তো না না যাও তোমাকে দুনিয়া কেউ নাই বাড়াইছে, তোমাকে দুনিয়া কত উরকুন ভরা শোনা বুড়া ও আমার বুড়া তোর বড় না মারে ভুলে গেছি, মার দুঃখ ভুলে গেছি। বসেন এখানে একটু বসতে। কত জায়গায় কত গাল দিছি, সবাই কিছু জিজ্ঞেস করছি আমার এই নামের একটা বাচ্চা রয়েছে, কত জায়গায় জিজ্ঞেস করছি আমি খালি বিদেশি করছি। কি যেন একটা প্রশ্ন ছিল না ভিতরে আপনার, যে কে জানি দিয়ে আসছিল, কি অবস্থা বলেন তো? দাঁড়ান, একটা প্রশ্ন আছে আপনার জানার কথা, বলবে। আব্বা বেড়াত নিয়ে আসছিল একটা আংটি, যে আনছিল সে আংটি, ওই যে ইয়া কথা বলতেছে তোদের কথা, মহাখালী না তার বিয়ার জন্য অনুষ্ঠানে যদি বেশি দরকার হয় তাহলে তারা আমার পাবেন। যেখানে আইনা দিছিল বাচ্চা তো নিয়ে আইছিল, বাচ্চা নিয়ে আইছিল তারা দিছিল তার নাম্বার আমি ফোন দিয়েছিলাম, কইছে যদি বেশি দরকার হয় তাহলে আমার ফোন দিস। কোথায় আছে উনি? মহাখালীতে আছে উনি? নাম্বার আছে? ফোন দেন ওনাকে আসতে বলেন। আমারটা কল দিছে তো এবার এটা নাম্বারটা রিসিভ করব না। এই মহিলা কি হয় আপনাদের সম্পর্কে? আমগো সম্পর্কে বই নয়, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি আর তাদের বাড়ি পাশাপাশি। আচ্ছা, ইনি হচ্ছেন এই যে আমাদের নোমেসার জামাই, মানে হাজবেন্ড, এনার সবাই আত্মীয়। হ্যাঁ, উনি বহুবার গেছে খুঁজতে কিন্তু পায় নাই। দরকার হয় তাহলে আমার ফোন দিস, পাশাপাশিও বসতে পারবে, সমস্যা নেই। রাব্বানি আছিল না আলী, ফোন দিয়ে ওনাকে দাও কথা বলার, কথা বলো না। ঠিক আছে, বড় ছবি রাখছি আচ্ছা ঠিক পাইছি। আব্বা এমনই ছিল, আমার পুরো খেয়াল আছে। আমার আব্বা আমার মতোই, কিন্তু আমার অনেক আদর করতো, আর বলতো মা ছোট বোনের মতো। আমার এই বাগনি যখন আমরা বাগ করে নিয়ে আইছি না তখন নানি খারাপ হইতো না, এই নানি আসছিল খারাপ অনেক বাতের কষ্ট আসছিল। এই কারণে মনে করেন যে আমার ননাসের জামাই যে জায়গায় জায়গায় এখানে চিনি বিন্নি করে দিছি।
আমার তুমি চেনছো মা? চেনেন না। মনে করে তোমাকে যখন আমার বুকের মধ্যে তুলে না। পড়েছি, তখন তুমি এতটুকু আমি বাচ্চু বলছি হ্যাঁ ক্যাম্পিং দাতা নিয়ে বাচ্চু পাইকেলে থর করে কাঁপছে। আমার ঘর ভিতরে ওটা ছিল। আমি বাচ্চু বলছি পাইকেল থেকে পাইকেলে তুমি আমার বাসায় চলে এসেছো, আমার বাসায় চলে এসেছো, আমার লিগে ভাত খাচ্ছো তুমি, হ্যাঁ আমার মাথায় বিল দিছো। আমি বাচ্চু বলছি সবিকালি আছে না, সবিকালি কাকা আমি, তুমি কি হোক মুকুল বাড়া গেছিল, মুকুল তোমার মামা যা ভাইরা এই যে আর ফুপুকো সবিকালি ফুপুকো এটা হচ্ছে এই যে লাল মিয়া ভাই বড় জন, এটা হচ্ছে ভাবি, আর এটা আর পোলা বাচ্চা ওই যে তরফে আবু বড় ভাই ওনার বড় জন সৌদি উনি। এই যে মিডিয়া আইছি তো না, এখন তোর লাগে যে তোর লাগে হ্যাঁ, এই যে ওরা আনছে এই জায়গা, তারা চাইতেছে তারে যে অফিসে আইছি না নবসার লেগে, নবসার আনছে ইয়ানসানের মিডিয়া তো তোরে দরকার। মহাখালীতে আছে বলেন, হ্যাঁ বলেন যে নমেসা দেখা করতে চাইতেছে। নমেসা দেখা করবো, নমেসা তার দেখবো। তুই কোন জায়গা মহাখালী না? আমরা তো মহাখালী যে কাঁচা বাজারের হাতে। কি কত সাবার আমি খালি হ্যাঁ সাবার কাতলা ফুল সাবার না খালি খাগান আমার শোনা আমার বুকু দেখবে কিন্তু এটা তো নতুন একটা কথা। ঠিকানাটা বলে দাও। আর আপনার কি মনে হচ্ছে বলেন, সবকিছু জেনে শুনে কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে কি আমি তার দরকার, এর সাথে আমি কথা বলবো তারপরে। আচ্ছা আপনি ওয়েট করেন তাহলে। আমার পুরো খেয়াল আছে, আমার আব্বু আগে বিয়ে করছিল, 2টা সন্তান আছে ওই ঘরে। তারপরে আমরা 3 ভাই বোন, ছোট বোন আছে আমার মতো চেহারা দেখতে পারে, শ্যাম কালো। আর আব্বা আমার মতো ছিল, আমার বলতো আব্বা আমি আব্বার মতো, অনেক আদর করতাম। তোমার বাবা আমার কোলে করে বাড়তে আনছে বিয়ে আর কি। বাইরে বড় মামা নিয়ে গেছিল, আমার ছোট মামা নিয়ে গেছিল, কিন্তু ছোট মামার কাছে থাকতাম না, আমি কান্নাকাটি করতাম। এর 2টা মেয়ে আছে, কুলারাদের মেয়ে আছে, আছে আপনি কাছে আছে, আর তাসমিন আছে না, আপনি আর বড় বোন ছিল, মারা গেছে। কত মেয়ে আছে? বিয়ে ছিল। এই যে বড় বোন পাঁচটা ছিল, একদম আগে মামা নিয়ে আবার দিয়ে আসলো, পর কোন আংটি জানে নিয়ে আসলো সবাই দেখি ইয়াতে বেড়াই। তো বল মামা ঠিক বিয়ে আইছে কখন? কতক্ষণ লাগবে ওনার আসতে? ওইদিন কতক্ষণ লাগবে জিজ্ঞেস করো। ধরো নানা নানি ছিল, আমার আসতে হবে, ভিডিও ওপিনিয়ন পাবো না। নানির ছবি আছে। আবার শুনছো? চেহারা আমার চোখে ভাসে, খেয়াল আছে। বড় ছবি আছে, গাইছে সৌদি পাইলাম শোনা। মায়ের ছবি আছে। এটা না ওই যে মাসুদের কাছে ছবিটা বাইরে একটা নানির কথা মনে আছে? এই নানি ছিল, নানি কথা মনে আছে, নানাও ছিল, নানিও ছিল, মা ছিল, মা আছে, নানিও আছে, নানাও আছে, মাও আছে, সবাই নিয়ে ঠিক কতক্ষণ লাগবে? 5 মিনিট। আচ্ছা আমি ভিডিওটা পজ দিয়ে দিই একটু, কারণ 5 মিনিটের আমাকে দাও একটু অ্যাড্রেস করো ভিডিওটা তো। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। উনি আসা মাত্র হচ্ছে আমরা আবার শর্টের, কারণ 5 মিনিট বলার পরে দেখা যায় যে 5 মিনিট না হলে অনেক বেশি সময় লাগবে, তখন তো ক্যামেরা চালানোর আসলে কোনো যুক্তি নাই। আপনারা একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? যদিও এতটা ধৈর্য ধরতে হবে না যতটুকু আমাদেরকে ধরতে হবে। সো আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি জায়গাটা। বস আসুন, আমরাও শর্টে আছি। জীবনটা ফিরে আসে।
কি জিজ্ঞেস করার আছে বলেন নমেসা। আমাদের এখানে নিয়ে আসছিলেন, আব্বা কি বলছিল নিয়ে আসছিল? তো তোমার আব্বা কইছে নিয়ে দাও, কাজে যাও। তো তুমি কাজে আইসো, তোমার কাজে দিছি, কাজ করতেছো। মাঝখানেতে তারপর তোমার খুঁজে পেলাম না, আমি তো কিনে গেছিলাম মেয়ের হাতে করে। আমি হারানোর পর আব্বা আসছিল বাসায়? না, লাল নিয়ে আসছিল, তোমার বাপের বাবু লাল নিয়ে বেড়াইতে আইছিল না আব্বা? আসার পরে ছোট বোনের নিয়ে আসছিল, ছোট বোনের রাখতে ছিল বাসায়, পরে বলে হারাই যাবো দেখে রাখেনি। তুমি তো হারাই গেছো, তুমি তো আমার বাসা আছে চিন্তা যে তো সাজাদপুর তো যে কোনো মানুষই চিনত, আমার বোন আছে ওখানে, আমার একটু নিয়ে দিয়ে আসলো। এই কাজটা তুমি করতা। আমি যদি লাল নিয়ে যদি না আসতো তাহলে আমার উপরে কত বড় একটা চুলুম হতো, এটা তুমি নিজে জানো। শুনো আমার কথাটা শুনো, আমার মানুষে কইছে এমন কইছে যে সিরিনে নিয়ে বেঁচে ফেলেছে। আমার বই, আমার রক্তের বই, আমার রক্তের বই না, তো সেইটাই যদি বুঝতি তাহলে কইতে যদি লাল নিয়ে না হইতো আমি অনেক বিপদে পড়তাম, অনেক বিপদে পড়তাম। কিন্তু এই বিপদটা আল্লাহ উদ্ধার করছে, কি জান, লাল মিয়া আমার সাথে ছিল। এই কারণে আমার আর কোনো দুঃখ নাই। তুই বাড়াইছস ভালো কথা, আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে। কিন্তু তুই বাড়াই এসে যে খবরটা কইছস, এইটাই আমি বহুত খুশি হয়েছি। যে বাসায় আমার আইনে রাখছেন তাদের নাম জানেন? পারুলের নানি বাড়ি, এটা তো বেড়ার যে সময় ছিল তো পারুলের নানি বাড়ি ছিল। মামাদের নাম? ওর মামার নাম ভুলে গেছি, মেলা দিন বলে আমি সাদা ওখানে বাসা চিনবো না বলে সাদতপুর গেলে তো বাসা হবে, বাসা চিনা যাবো। সাজাদপুর তো সাজাদপুর তো হ্যার মেয়ের বাসায় আমরা ভাড়া ছিলাম, তাই না? যাই এই বাসায় দিছিলাম, হ্যার বোনের বাসায় ভাড়া ছিলাম। বুড়িয়া ছিল না, বুড়ির মেয়ের বাড়িতে ভাড়া ছিলাম। তখন সাজাদপুর থাকে, ওখানে সাজাদপুর হারে থাকে। ডায়াবেটিস ছিল, কপিলুদ্দিন, ওই তো ড্রাইভার কপিলুদ্দিন। পারুলের বাপের নাম হচ্ছে কপিলুদ্দিন। বুড়ির মেয়ে বুড়িয়া ছিল না, বুড়ির মেয়ের জামাই হচ্ছে কপিলুদ্দিন ড্রাইভার। ডায়াবেটিস ছিল, আমি নাও চিনতে পারি, ঠিক আছে। মহাখালী আমি এই রাস্তায় চিনি। আগের মতো নাই, আমি গেছিলাম, বড় ছেলে আমেরিকা থাকে, ছোট ছেলে শ্বশুর বাড়িতে মহাখালী। আমরা তো চিনি। নাম কি জানে না? ছোটার নাম নাম মজিবুর, আমি লেখছিলাম মজিবুর। শ্বশুর বাড়ি তো মহাখালী, এটা তো আমরা চিনি না যে মহাখালী। কিন্তু বাবির লাগে একবার ছেলে কি করতো? এটা দেশে কাজ করতো, দেশে এটা তো পরে, এটা পরে দেখে আগে তার জমি চাষ করতো সারা। লাখ লাখ শুক্র আল্লাহ দরবারে কিছু করার নেই। এইটুকু আমি শান্ত। 3 দিন ধরে ওরা খবর খাওয়াতে যে আমি কোন সময় তোর একটু যা দেখি, এই চিন্তাটাই করছি। মনে গেলে দেখে ঠুন যায়, কিন্তু চিন্তা মনে দেখে ঠুন যায়। এটা মনে ভাবি তোরা এরকম খারাপ দিশা নিয়েছে, তোরা দিছিলাম ভালোবাসায়। তুই কাজ করস নাই, সেটা বাড়াই আমরাও জানি না। আর আমিও কিছুদিন লাগছিলাম, লাগার পরে ভাইয়া যখন আমার কাছ থেকে নিয়ে এলো। আচ্ছা নমেসা, এবার বলেন আপনার কি বলতেছেন? বিছনা খালি লাগছে। এখন আমি আর কি বলবো, আব্বার ছবি দেখে এটা শিওর, এটাই আমার ফ্যামিলি। আচ্ছা, যদি আব্বার ছবি না থাকতো আমি এটা শিওর দিতে পারতাম না। আর এখন মনে করেন
তো আমার চেহারা তোর খেয়াল নাই, কারো চেহারা খেয়াল নাই, কিন্তু আব্বার চেহারা আমার পুরো খেয়াল আছে একটু। আমার মতো দেখতে, লম্বা দাড়ি ছিল, সুন্দর ছিল। আম্মা কিভাবে মারা গেছে সব খেয়াল আছে আমার অনেকটাই। এই যে আব্বা, আমার খেয়াল আছে, আমার আব্বা এমনই ছিল। এটা আপনার পরিবার তাহলে? হ্যাঁ, আমি শিওর এটাই আমার পরিবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার বোন, কিন্তু মামা তো বোন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা জটিলতা না করি, সবাইকে মিষ্টি মুখ করাও, ঠিক আছে? নামাজ পড়তে হবে, ভাইয়ের ছেলে। সমস্যা নেই, ঠিক আছে, আপনারা মিষ্টি মুখ করেন, খুশি, সে মেনে নিছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যে যেভাবে মেনে নেয় মেনে নিচ্ছে। কিন্তু আমার কাছে তো খবর দেখেছে, আমার ভাইয়ের ছেলে খবরটা কইছে আগে যে ফুপু নো বাড়াইছে। আমি এত খুশি হয়েছি, জ্বর কবে আনবো আমি, কিন্তু আমি তো একটা চাকরি দিব, তাই বাড়িওয়ালা মেয়াদ দিয়ে দিয়ে আমি এই জায়গায় আইছি, কিন্তু আমি কাছে দেখাতে পারতেছি না। ঠিক আছে, এই মিষ্টি মুখ করো, শেষ করে সব ভালো হয়ে যাবে। আমি দেশের সাথে ঘুরে না, এটা চাইলে বলাই যায় যে আসলে এত জটিলতা করার দরকারটা কি ছিল, তাই না? এই ছবি দেখে তো সে আগেই বলতে পারতো এটা তার পরিবার। নোমেসা তো বলতেই পারতো, কেন এতটা মাঝখানে পেন্ডিং রেখে ভদ্রমহিলাকে নিয়ে এসে জিজ্ঞেস করে। দেখুন, এই স্বাধীনতাটুকু আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য। যিনি এখানে আসেন অতিথি, একেবারে তার সিদ্ধান্তের উপরে আমরা ছেড়ে দিই। আমরা জানি যে এগুলো কিছু কিছু জিনিস অতিরিক্ত প্রয়োজন নাই, তারপরেও তার জায়গা থেকে তিনি যতটুকু সম্ভব যাচাই করতে পারেন, তিনি চাইলে রিজেক্টও করে দিতে পারেন। তো নোমেসা যে কাজটা করেছে এটা নোমেসের স্বাধীনতা ছিল, আর আমাদের জায়গা থেকে আমরা ততটুকু করেছি যতটুকু আমাদের সাধ্য ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রেজাল্ট পজিটিভ, এটাই হচ্ছে বড় কথা। আমি আর ভিডিও লেন্থ বড় করব না। সবশেষে আমরা বলতে চাই যে নোমেসাও ফিরে গেল প্রায় 30 থেকে 31 বছর পর তার আপন ঠিকানায়। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি সুযোগ দেয় কেমন কাজ করার, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।